That's a good shot. Beautifully played down the ground. That's a lovely cover to straight drive. ক্যাপ্টেন ধোনি ইজ ব্যাক। কাল চিপকে চেন্নাই ভার্সেস কলকাতা, চেন্নাইয়ের হোম ম্যাচ। মানে আপাতত পাওয়া খবর অনুযায়ী ঋতুরাজ গায়কোয়াড় বাকি টুর্নামেন্টের জন্য রুলড আউট হয়ে গেছে। তো রেস্ট অফ দ্য টুর্নামেন্ট আমরা ক্যাপ্টেন ধোনিকে দেখতে পারবো, সেরকমই খবর আছে। অমিত, তাহলে ধোনি ফিরতে কি সিএসকে লাকটাও ফিরবে? ক্যাপ্টেন কুল কালকে ক্যাপ্টেন হিসেবে ফেরত আসছে সিএসকে এর দলে। সিএসকে এই বছরের পারফরমেন্সটা খুবই খারাপ। ফার্স্ট একটা ম্যাচ জেতার পরে পরপর 4টে ম্যাচ হেরেছে। মাহি ক্যাপ্টেন হিসেবে ফেরার পরে কতটা নতুন কিছু হবে কিনা সেটাই দেখার জন্য আমরা উদ্গ্রহী থাকবো। কালকে সিএসকে আবার জয়েতে ফিরবে। কেকেআর এর সাথে ম্যাচ, যদিও দুটো টিমই ওয়েল স্পিনিং ব্যালেন্স টিম, কিন্তু মাহির ক্যাপ্টেন্সিতে হয়তো চেন্নাইয়ের সিকি ঘুরবে এবার। হচ্ছে যে ঋতুরাজ গায়কোয়াড় থাকাকালীনও মাহি কি ক্যাপ্টেন্সি করতো না? মানে আমি অফিসিয়ালি বলছি না, আনঅফিসিয়ালি তখনও তো মাহির ইনপুট থাকতো। তাহলে তখন তো চেন্নাই সেই ফলাফল পাচ্ছিল না। এবারে টুর্নামেন্টে আমরা দেখেছি যে চেন্নাই কি স্ট্রাগল করতো, যেখানে 5টা ম্যাচে মাত্র একটা জয়। কালকে অফিসিয়ালি ক্যাপ্টেন হওয়ার পরে কি চিত্রটা কিছুটা বদলাবে? আমার মনে হয় বদলাতে পারে, কারণ দেখ, যতটাই আমরা ভাবি, এটা তো আমাদের ভাবনার বিষয় যে আমরা অ্যাজ আ ফ্যান ভাবি যে এখন হয়তো পিছন থেকে মাহি ক্যাপ্টেন হচ্ছে, কিন্তু এই জিনিসগুলো আজকালকার দিনে হয়তো হয় না। যে ক্যাপ্টেন সেই হয়তো মেজরিটি অফ দ্য ডিসিশনস নেয়। হয়তো ধোনি ক্যাপ্টেনের হেল্প করতে পারে যে আহ, এই ফিল্ডিংটা সাজাও, ওই এই ব্যাটসম্যানটার এগেনস্টে এই বোলারকে আনো, এইটুকু হয়তো সাজেশন দিতে পারে। কিন্তু একটা ক্যাপ্টেন্সি শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। অফ দ্য ফিল্ড অনেক কিছু পরীক্ষা থাকে। একটা বলারকে রিড করা, একটা ছেলে কোন পিচে ভালো খেলবে, এই সবগুলো এক্সপিরিয়েন্স দিয়ে আছে। আর সেই এক্সপিরিয়েন্সের তো আর কারোর সাথে তুলনা করা নেই। যে তিন না, তিনটে কারোর আইসিসি সাথে চ্যাম্পিয়ন্স তুলনা নয়। ট্রফি, হ্যাঁ, তিনটে আইসিসি ট্রফি যার নামে আছে, সেই ইন্ডিয়ান ক্যাপ্টেন কুল আহ, যখন একটা টিমের আবার 4বারের ক্যাপ্টেন হিসেবে জেতা ধোনি আইপিএল, সেই ক্যাপ্টেন কুল যখন আবার সিএসকে এর ব্যান্ডারটা পড়বে, আশা করছি কালকে আবার সিএসকে নিজের চেনা ছন্দে ফিরবে। আহ, আমার একটা বিষয় যেটা আমি তোকে জিজ্ঞেস করব, যে ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল ওদের ব্যাটিং এক্স্যাক্টলি, ইউনিট। এক্স্যাক্টলি। ওদের ব্যাটিং ইউনিট এই বছর খুবই ফল করছে কন্টিনিউয়াসলি। সবাই কেউ কন্টিনিউয়াস ভালো ফর্মে নেই। একটু আদ্রু কয়েকটা ইনিংস আমরা সচিন রবীন্দ্র থেকে দেখেছিলাম, কিন্তু তাও সেটা কনসিস্টেন্ট নয়। তো ঋতুরাজ গায়কোয়াড় চলে যাওয়া কতটা ভোগাবে সিএসকে কে? দেশকে খুবই ভোগাবে, কারণ ঋতুরাজ গায়কোয়াড় একটা ইম্পর্টেন্ট পার্ট সিএসকে। কারণ সিএসকে লাইন আপটা যেভাবে আছে, সেখানে আমরা যদি মিডিল অর্ডারে দেখি, তো মিডিল অর্ডারে সেন্সিবল ব্যাটসম্যান যদি আমাকে বাঁচতে বলা হয়, তাহলে সেটা ঋতুরাজ গায়কোয়াড়, যে সময় অনুযায়ী অ্যাঙ্কারিংও করতে পারে, সময় অনুযায়ী চালিয়েও খেলতে পারে। তো সব মিলিয়ে ঋতুরাজ গায়কোয়াড়ের না থাকা, হয়তো আমরা এটা ভেবে আনন্দ পাচ্ছি যে আবার মাহিকে অ্যাজ আ ক্যাপ্টেন হ্যাঁ, দেখতে পারবো, কিন্তু একদম এটাও তার সঙ্গে একটা ব্যাপার যে ঋতুরাজ গায়কোয়াড়ের না থাকাটা কিন্তু সিএসকে কে বেশ ভোগাবে। আর বড় যখন সেটব্যাক। বড় সেটব্যাক, কারণ এখন সিএসকে কিন্তু মানে ঋতুরাজ গাইকোয়াড়কে চাই অন্তত অ্যাজ আ ক্যাপ্টেন, না হলে অ্যাজ আ প্লেয়ার। সেখানে ঋতুরাজ গাইকোয়াড়ের আনঅ্যাভেলেবল থাকাটা, সেটা কিন্তু সিএসকে কে ভালো ভোগাবে। একটা কথা জিজ্ঞাসা করবো, যে দুটো টিম এই টুর্নামেন্টের ওয়ান অফ দ্য সাকসেসফুল টিম, সেখানে কলকাতা নাইট রাইডার্স খুব একটা ভালো পজিশনে নেই, সেখানে তারাও 5টা ম্যাচের মধ্যে 3টে হেরেছে। চেন্নাইও 5টা ম্যাচের মধ্যে 4টে হেরেছে। তো তুই যেরকমটা বললি যে কালকে মাহি ক্যাপ্টেন হওয়ার পরে সিএসকে এর হয়তো চাকাটা ঘুরবে, তাহলে কি আমরা এটা ধরে নিতে পারি যে কালকে চেন্নাই জিতছে চিপকে? একটা পজিটিভ ইন্টেন্ট তো সিএসকে এর ক্যাপ্টেন হওয়াতে আসবেই। সেটা আমরা ফ্যানদের যেরকম মনে আসছে, সেটা একটা হয়তো টিম ম্যানেজমেন্টে হোক বা টিমের মধ্যে হোক, যে মাহি ভাই আছে তো নিশ্চয়ই কিছু ব্রেভ ডিসিশন বা সঠিক টাইমে সঠিক ডিসিশন গুলো নেবে, এই একটা জিনিস হয়। আরেকটা হচ্ছে যে ফ্যানেদের যে উত্তেজনাটা বাড়বে, যে যে বুস্টটা ওরা কালকে মাঠে পাবে ধোনি ক্যাপ্টেন হওয়া পেরাতে, সেটাও কিছুটা ব্যাক করবে। আর একটা 12 ম্যানের মতো ওদের ক্রাউডও কালকে পুরো কেকেআর এর এগেনস্টে থাকবে। তো সেই দুটো ফ্যাক্টর কাজ করতে পারে। আর দেখ, একটা টিম 4টে ম্যাচ হেরেছে, ওরা অলমোস্ট দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তো ওদের
পিছনে তো আর যাওয়ার নেই, এবার যা হবে সামনেই হবে, হলে ভালোই হবে আমার সেই মতে। আমার মনে হচ্ছে যেন কালকে চেন্নাই হয়তো আবার ফিরতে পারে জয়ের পর রাস্তায়। আর কলকাতার একটা ফ্যাক্টর যেটা মনে হচ্ছে যে কলকাতার টিমটা একটু ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, মানে আমাদের একটা বোলিং মানে কেকেআর এর বোলিং ইউনিটে কোনো পারফেক্ট লিডার না থাকায় হয়তো কেকেআর এর বোলিংটা ট্রাবল করছে, কিন্তু কাল তো চিপকে খেলা। কি মনে হচ্ছে স্পিন ভার্সেস স্পিন মাইস্টার একটা খেলা হতে পারে, কি হবে তোর কি মতামত? কালকে আমার মনে হয় যে হয়তো ক্যাপ্টেন হিসেবে ধোনি ফিরতে পারে, তবে হ্যাঁ, চেন্নাইয়ের হয়তো কালকের ম্যাচ জেতাটা কঠিন আছে। কারণ চিপকে খেলা, যদি আমরা ধরে নিই গতানুগতিক স্পিনিং ট্র্যাক যেরকম আমরা চিপকে দেখে অভ্যস্ত, সেরকম একটা ট্র্যাকে খেলা হবে, তাহলে সেখানে চেন্নাই যদি মনে করে চেন্নাইয়ের হাতে আশ্বিন আছে, চেন্নাইয়ের কাছে নূর জাদেজা আছে, আছে। চেন্নাইয়ের কাছে জাদেজা আছে, আর তার কাউন্টার হিসাবে কলকাতার কাছে কিন্তু বরুণ চক্রবর্তী আছে, মঈন আলী আছে, যে কিন্তু চেন্নাই বহুদিন খেলেছে, চিপক হ্যাঁ, তারও খুব চেনা, এবং তার একদম। সঙ্গে সুনীল নারায়ণ, আহ কলকাতার বরাবরের বড় অস্ত্র, সেও আছে। তো যদি স্পিনিং ট্র্যাকে খেলা হয়, সেক্ষেত্রে আমার হিসাবে কিন্তু অ্যাডভান্টেজ কলকাতা। আর যদি আচ্ছা, সেরকম ব্যাটিং উইকেটে খেলা হয়, যেখানে ভালো রান উঠবে সেরকম উইকেটে যদি খেলা হয়, তবেও আমি বলবো অ্যাডভান্টেজ কলকাতা। কারণ আমরা এখন অব্দি টুর্নামেন্টে যেরকম চেন্নাইয়ের ব্যাটিং পারফরমেন্স দেখেছি, সেখানে 160-70 তার উপর উঠে গেলে চেন্নাই খুব ট্রাভেল করে। সেখানে দাঁড়িয়ে কালকে আবার ঋতুরাজ গায়কোয়াড় নেই, মানে গোদের ওপর বিস্ফোরা। তো সেখানে একদম। দাঁড়িয়ে চেন্নাইয়ের ব্যাটিং কতটা স্টেবিলিটি দিতে পারবে, সেটা নিয়ে আমার সন্দেহ আছে। সেখানে কিন্তু কলকাতা আগের ম্যাচটা হারতে পারে, কিন্তু 238 রান চেস করতে নেমে 234 করে আসছে কলকাতা। একদম, তো একদম। তো সেটা মাথায় রাখতে হবে যে ব্যাটিং পিচ হলেও কিন্তু অ্যাডভান্টেজ কলকাতা। তো সব মিলিয়ে আমার প্রেডিকশন কাল কলকাতা। আচ্ছা, আর কয়েকটা ডিসকাশনে আসবো। ধর কালকে ঋতুরাজ গায়কোয়াড় নেই, তো ওর হুম। জায়গায় কি আমরা আবার রাহুল ত্রিপাঠীকে দেখবো, নাকি কালকে দীপক হুডা একটা চান্স পাবে? কি মনে হচ্ছে তো? আমার মনে হয় কালকে দীপক হুডা খেলবে, কারণ ডেভন কনওয়ে আর রচিন রবীন্দ্রা বেটার ওপেনিং পেয়ার কম্পেয়ার টু রাহুল ত্রিপাঠী আর রচিন রবীন্দ্রা। তো সেখান থেকে দাঁড়িয়ে ডেভন কনওয়ে রচিন রবীন্দ্রা করবে, তিনে হয়তো আমরা কালকে দীপক হুডাকে দেখতে পাই। দীপক হুডা, বিজয় শঙ্কর, শিবম দুবে হয়ে তারপর ধোনি জাদেজা, এরকম একটা আমরা দেখতে পারি কালকে সিএসকে। আমার এটা মনে হয় যে কালকে হয়তো দীপক হুডা চান্স পাবে। হ্যাঁ, কাল বোলিং ডিপার্টমেন্টে তো খুব একটা চেঞ্জ হবে বলে মনে হচ্ছে না, দুটো না, টিমই বলিং বোলিং ডিপার্টমেন্টে নিয়ে কিছু চেঞ্জ হওয়ার নেই সেরকম। খুবই সেটেল। কাল কি আমরা আহ কি মনে হচ্ছে কেকেআর এ রবম্যান পাওয়েলকে দেখতে পেয়ে যেতে পারি হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন। অ্যান্ড্রে রাসেলের তবে জায়গায়? এটা একটা বড় প্রশ্ন। তবে কালকেই আমরা রবম্যান পাওয়েলকে দেখতে পাবো কিনা এই বিষয়টায় আমি খুব একটা শিওর নই। হয়তো রাসেলকে আরো একটা দুটো ম্যাচ চান্স দেওয়া হলেও হতে পারে, কারণ রাসেল বিগ নেম। রাসেল খেলুক বা না খেলুক, ব্যাটে হোক বা বলে হোক, সবসময় কিছু না কিছু কন্ট্রিবিউট করার চেষ্টা করে। তো সেখানে দাঁড়িয়ে হয়তো ঠিক আছে, প্লেয়ারের বয়স হয়েছে, এখন আর পারফরমেন্স আগের মতো নেই। তবে কালকে চেন্নাইয়ের ঘরের মাঠে চেন্নাইয়ের সঙ্গে একটা বিগ ম্যাচ, সেখানেই আমরা রাসেলকে বসিয়ে দিতে দেখবো কিনা, সে বিষয়টায় আমি কিছুটা মানে অতটা শিওর নই। তো রবম্যান ডাউট পাওয়েলকে আছে। দেখা গেলেও যেতে পারে, তবে আমার মনে হয় কাল রাসেল খেলবে। আচ্ছা, আর আরেকটা ব্যাপার যেটা বলতে চাই, যে কালকে তো মঈন আলী খেলছে আশা করা যাচ্ছে, যদি হুম। চিপকের স্পিনিং ট্র্যাকে যদি না স্পিনিং ট্র্যাক ছাড়া অন্য কোথাও খেলা হলে সেটা আলাদা ব্যাপার, যদি স্পিনিং ট্র্যাকে খেলা হয় তাহলে তো কালকে স্পেন্সার জনসন খেলছে না। তো হুম। বিদেশিদের স্লটটা মোটামুটি কলকাতারও মোটামুটি একই রকম থাকবে, শুধু স্পেন্সার জনসনের না, জায়গায় মঈন আলী আসবে। না, এখানে এখানে একটা চেঞ্জ আছে আমার মনে হয়। পার্সোনালি কাল হয়তো কুইন্টন ডিকক খেলবে না, কাল হয়তো ডিককের আচ্ছা, জায়গায় গুরবাজকে চান্স দিয়ে দেখতে পারে। আচ্ছা, কলকাতাকে মানে আবার একটা হচ্ছে গুরবাজকে একটা চান্স দেবে তোর মনে হচ্ছে তাহলে? হ্যাঁ, আমার মনে হচ্ছে আচ্ছা, যে কুইন্টন ডিককের বদলে কাল হয়তো গুরবাজ একটা চান্স পাবে। তুই বল তোর কালকে কি প্রেডিকশন? কালকে চেন্নাইয়ের ঘরের মাঠে বলে চেন্নাই, নাকি কালকে কলকাতা? কালকে আমার মনে হচ্ছে কালকে চেন্নাই জিতবে। 4 ম্যাচ অন ট্রট হেরেছে। আহ, মাহি অ্যাজ আ ক্যাপ্টেন কালকে ব্যাক করছে, তো ওদের ওদের পিঠ অলরেডি দেওয়ালে ঠেকে গেছে। সেইখান থেকে আমার মনে হয় ক্যাপ্টেন কুল ঠিক ওদেরকে এগিয়ে নিয়ে যাবে। কালকে একটা হোম অ্যাডভান্টেজ নিয়ে কালকে চেন্নাইয়ে চেপক চেপকের মাঠে চেন্নাই সিএসকে জেতার সঙ্গে ফিরবে, এটাই আশা আমার।
আমার মনে হচ্ছে কালকে চেন্নাই। বেশ, কালকে চেন্নাই নাকি কলকাতা জানি না, তার জন্য 7:30টায় আইপিএল এ নজর রাখতে হবে চেন্নাই ভার্সেস কলকাতা ম্যাচে। আমার কালকের প্রেডিকশন কলকাতা, অমিত বলছে কালকে চেন্নাই। আজকের মতো আমাদের প্রি ম্যাচ ডিসকাশন এখানেই শেষ। কালকে 7:30টায় চেন্নাই ভার্সেস কলকাতা, সেখানেই আলটিমেটলি উত্তর পাওয়া যাবে কে জেতে আর কে হারে। আমি আমাদের দর্শকদের বলবো, আমাদের ভিডিও যারা দেখছেন তারা আমাদের ভিডিও লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং নিজেদের ফিডব্যাক কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা। থ্যাংক ইউ। That's a good shot. Beautifully played down the ground. That's a lovely cover to straight drive.